স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে নতুন এক বিক্ষোভের সাক্ষী হলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির বিরুদ্ধে ক্ষোভ জানাতে ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই রাজপথে নেমে এলেন হাজার হাজার মানুষ। আন্দোলনের প্রতীকী নাম ছিল ৫০৫০১। এর অর্থ হচ্ছে ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভ, কিন্তু লক্ষ্য একটাই, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। এদিন হোয়াইট হাউস থেকে শুরু করে টেসলার শোরুম পর্যন্ত শহরের কেন্দ্রে কেন্দ্রে বিক্ষোভের ঢেউ উঠেছিল। হাতে ছিল নো কিংস লেখা পোস্টার, যা আমেরিকান বিপ্লবের সময় রাজতন্ত্র বিরোধী প্রতীক, যা নতুন করে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিধ্বনিত হলো। এছাড়া শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, অভিবাসীদের সুরক্ষা দাও, পৃথিবীকে রক্ষা করো, অভিবাসীদের স্বাগত সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিল। এই বিক্ষোভের প্রধান ইস্যু ছিল ট্রাম্পের অভিবাসন নীতি। এছাড়া মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে প্রশাসনের অনীহা আরও ঘনীভূত করে সাধারণ মানুষের অসন্তোষ। একই দিনে প্রকাশিত গ্যালপ জরিপের ফলাফল আন্দোলনকারীদের ক্ষোভের আভাস দেয়। জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৪৫%, যেখানে তার প্রথম মেয়াদের শুরুতে ছিল ৪৭%। এই পতন ট্রাম্পের জনসমর্থনে স্পষ্ট ভাটার ইঙ্গিত দেয়। বিক্ষোভকারীরা আরও প্রতিবাদ জানান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রকল্পের বিরুদ্ধে, যা সরকারি ব্যয় কমানো ও চাকরি ছাঁটাইয়ের লক্ষ্যে গঠন করা হয়েছে। তাদের মতে এটি আমেরিকান শ্রমিকদের জন্য এক ভয়ানক সংকেত। এদিকে তারা আগামী ১ মে ডে স্ট্রং নামে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই আন্দোলন কেবল ট্রাম্পের নীতির বিরুদ্ধে নয়, বরং তা এক গণজাগরণের প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।